হাই গাইস, আজকে চলে এসেছে একটা বিরিয়ানি রেসিপি। আমার মেয়ের অনেকদিন থেকে ইচ্ছা যে আমার হাতের বিরিয়ানি খাবে। যদিও আমি অনেকবারই বিরিয়ানি করেছি, সেটা ছিল প্রেসার কুকারে করা, আর এটা একটু অন্যভাবে অন্য স্টাইলে করছি। প্রেসার কুকারে বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। এবারে ভাবলাম একটা মিনি ব্লগের মাধ্যমে এটাকে শেয়ার করেই ফেলি, কিন্তু এডিট করতে গিয়ে দেখছি যে এটা 1 মিনিটের বেশি বড় ব্লগ হয়ে, সেক্ষেত্রে আমাকে বড় ব্লগটাই ছাড়তে হলো। এখানে আমি বিরিয়ানি করার জন্য মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেট করতে তো যা যা লেগেছে আপনারা সবাই জানেন। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটা সসপ্যানের মধ্যে। মাংসটা ম্যারিনেট করতে লেগেছে টক দই, রসুনের পেস্ট, কেওড়া জল, গোলাপ জল, লবণ, হলুদ ও লঙ্কা। আর এখানে আমি বেরেস্তা ভেজে নেব। আর পেঁয়াজটা মচমচা করে ভাজার জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপর মাংসটাকে আমি কষার পর আমি তুলে নিয়েছিলাম। তারপর এখানে আমি বিরিয়ানি করার জন্য লেয়ার তৈরি করতে লাগলাম। তারপর পাত্রটির তলাতে আমি ঘি মাখিয়ে রাখলাম। তারপর পাত্রটির নিচে আমি ঘিয়ের পর ঝোলের লেয়ার দিয়ে দিয়েছিলাম। তারপর একটু একটু করে ভাত দিয়ে তারপর কেওড়া জল, গোলাপ জল মেশানো, কেশর ও আতর মেশানো মিশ্রণটি তার উপর ঢেলে দিয়েছিলাম। তারপর তার উপর বেরেস্তা, আলু ও মাংস দিয়ে দিয়েছিলাম। একই সব জিনিসগুলো দিয়ে আবার লেয়ার দিয়ে দিলাম। তারপর আবার একটু বিরিয়ানি মশলা, তারপর এগুলো রেডি করার পর আটার সাহায্যে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর এটা আমি 15 মিনিটের জন্য গ্যাস ওভেনের উপর দমে রেখে দিয়েছি। অবশ্যই সেটা অল্প আছে ছিল। 15 মিনিট পর আমি কিন্তু দম থেকে এটা নামিয়ে নিলাম। তারপর আটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর টেস্টের জন্য এর থালায় চলে গেল। থালায় যাওয়ার পর কিন্তু এটা সঙ্গে সঙ্গে আমাদের পেটেও ঢুকে গিয়েছিল, আর এটা হজম করার জন্য সঙ্গে ছিল থামস আপ।